গত মঙ্গলবার বিএনপির কার্যালয়ের সামনে যে বাংলাদেশ অর্থাৎ আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে যে নয়াপল্টনে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল, এই আলোচনা সভায় এই সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন জনাব তারেক জিয়া। তারেক জিয়া তার বর্তমানে যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে এবং প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যেভাবে প্রচার করা হচ্ছে, আমরা তারেক জিয়ার যে একেবারে সঠিক এবং সুস্থ ধারায় তিনি রাজনীতিতে পদার্পণ করছেন এরই একটি আভাস পাচ্ছি আমরা। আপনারা জানেন গত প্রায় 10-12 বছর ধরে তারেক জিয়া আপনার এ দেশ ছাড়া, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, একটি মামলায় তার বিরুদ্ধে 10 বছরের জেল হয়েছে। এই জেলের কারণে তিনি বাংলাদেশ থেকে অনেক দিন ধরে রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন। এই দূরে থাকার মানে এই নয় যে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, আর দূরে থাকার মানে এই নয় যে তিনি তার নেতাকর্মীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তিনি চলে গেছেন। কিন্তু ইদানিং একটি অর্থাৎ 5ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য দ্বিতীয় একটি স্বাধীনতা হয়েছে। দীর্ঘ 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ তার ক্ষমতাকে একেবারে মুষ্টিবদ্ধ করে রেখেছিলেন। মানুষের যে আপনার আলোচনার যেই বিষয়টা, সেটাকেও তারা কুণ্ঠীভূত করে রেখেছিলেন, যার কারণে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাই আপনার এই রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল। অর্থাৎ সঠিক যে গণতন্ত্রটা আমাদের বাংলাদেশে রয়েছে, যেটা জনগণের শাসন ব্যবস্থা, এই জনগণের শাসন ব্যবস্থা থেকে মানুষ অনেকটা দূরে সরে গিয়েছিল। এই 5ই আগস্টের পর এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যে 21 সদস্য বিশিষ্ট প্রথম একটি সরকার গঠন করা হয় ডক্টর ইউনূসকে প্রধান করে, এরপর থেকে মানুষ ধীরে ধীরে প্রত্যেকটা রাজনীতিবিদ থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মুখ খুলতে শুরু করেছে, আলোচনা করতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ এবং মিছিল মিটিংয়ের যেই আনন্দ উল্লাস করছে, এই জিনিসটা আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠছে। আমরা জানি যে বিএনপির মহাসচিব সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টিও খুলতে সাহস পেত না। বর্তমানে তারা গত মঙ্গলবারে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারা যে সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে ভার্চুয়ালিভাবে বক্তব্য রেখেছিলেন বিএনপির যে কর্ণধার জনাব তারেক রহমান। তিনি তার একটি আলোচনায় তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন, যেই কথাটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকায় আপনার খুব সুন্দরভাবে সে ফলো করে রিপোর্টটা করা হয়েছে। যে তারেক জিয়া বলেছেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো ক্রমেই ব্যর্থ হতে না পারে, এটার জন্য আপনারা সকলেই খেয়াল রাখবেন এবং যাতে ব্যর্থ না হয়, এটা কোনো ক্রমেই তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে, যদি এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো ক্রমে ব্যর্থ হয় তাহলে বিএনপি ব্যর্থ হবে, যদি কোনো ক্রমে ব্যর্থ হয় তাহলে জাতীয় পার্টি ব্যর্থ হবে, তাহলে যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ ব্যর্থ হবে। তার কারণ, যেখানে লক্ষ ছাত্র সমাজের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়েছে, যেই লক্ষ জনতার আন্দোলনের মধ্যে হাজারো মানুষ আপনার শহীদ হয়েছেন, এই শহীদের রক্ত যেখানে দিয়ে এদের স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বার, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে স্বাধীনতা ব্যর্থ হবে। আপনারা জানেন যে তারেক রহমান বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায়ের এখন বর্তমানে আপনার জিয়াউর রহমানের পরে যিনি এসেছিলেন তার সহধর্মিনী খালেদা জিয়ার পর যিনি ক্ষমতায়
বসবেন কিংবা বসার চেষ্টা করছেন কিংবা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশকে আপনার আন্দোলনের মাধ্যমে যিনি দেশকে পরিচালনা করার স্বপ্ন দেখেন, সেটা হলো তারেক রহমান। আমরা তারেক রহমানের একটি বক্তব্যকে সাধুবাদ জানাই এবং তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন, যে কথাটি আমি একটু আগে আলোচনা করেছি। তো আরও একটি কথা বলেছেন যে জনগণের ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে বিএনপিকে এই আস্থাটা অর্জন করতে হবে। বিএনপিকে এই জিনিসটা অর্জন করতে হবে যাতে জনগণ বুঝতে পারে যে না, বিএনপির কাছেই বাংলাদেশ একটি গণতন্ত্র তুলে দিতে পারে জনগণ। এই বিএনপির কাছে দেশের মানুষ একটি সুরক্ষিত থাকবে। তারেক জিয়ার পূর্বে যেসব বক্তব্য দিয়েছে অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু বর্তমানে তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে আলোচনা করছেন, আমি মনে করি যে তার জন্য একটি ইতিবাচক দিক এই বাংলাদেশে। কারণ এই বাংলাদেশে এখন বর্তমানে যদি কেউ ক্ষমতায় আসে, সেটা আমরা 90% স্বীকার করি, সেটা বর্তমানে যদি গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনার কোনো দল ক্ষমতা আসে, সেটা বিএনপি। আর এই বিএনপির কর্মধাররা যদি উল্টাপাল্টা কথা বলে, তাহলে এদেশের মানুষ কখনোই তাদেরকে বিশ্বাস করবে না। আর এটার প্রমাণ করেছেন আপনার একটি সুস্থ ধারায় কথা বলে এবং সুস্থ আলোচনা করে তারেক রহমান। গত কয়েকদিন ধরেই আমাদের আপনার যে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে, পত্রিকাগুলো বেশ সুন্দর করে এই আলোচনাটা তারা তুলে ধরেছেন, যে তারেক যে সুন্দরভাবে এই ভার্চুয়ালি বক্তব্যে তিনি জনগণকে এই কথাটা বোঝাতে চেয়েছেন যে বিএনপি আপনাদের ছেড়ে কোথাও যায়নি, তারা আপনাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যায়নি, তারা এই দেশে রয়েছে, এই দেশের মানুষের সাথেই তারা রয়েছে, এদেশের রক্ত মাংসে ডুবে রয়েছে, এদেশের মানুষের সাধারণ মানুষের সাথে মিশে রয়েছে এই তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান। আমরা মনে করি যদি এভাবে এই বিএনপির কর্ণধাররা কথা বলতে থাকেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে বাংলাদেশের মানুষ তাদেরকে হয়তো বিশ্বাস করবে এবং বিশ্বাস এবং ভালোবাসার একটি গ্রহণযোগ্যতা নির্বাচন হলে অবশ্যই সেটা বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আমরা আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।